হাতে হাতে পতাকা, মুখে প্রতিবাদী নানা স্লোগান। গাজায় যুদ্ধবন্ধে শনিবার তেল আবিবের রাজপথে নেমেছে শত শত ইসরায়েলি। গাজায় ফিলিস্তিনি হত্যাবন্ধের পাশাপাশি সব জিম্মির মুক্তির দাবিতে উত্তাল তেল আবিব। যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিতে বসবাসের ইচ্ছা জানান ইসরায়েলিরা। গাজায় আর রক্তপাত চাই না। সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব প্রশাসনের মধ্যে অবশ্যই থাকা উচিত, কিন্তু তারা বারবার হামলা চালাচ্ছে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির অনুকরণে গাজার সঙ্গেও যুদ্ধবিরতি চান অনেকেই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। The only possible way now. ইসরায়েল ও গাজার মাঝে চুক্তির দ্বারাই শান্তি প্রতিষ্ঠা সম্ভব, যেমনটা ইরানের সঙ্গে হয়েছে। এতে করে যুদ্ধ ময়দানে প্রাণহানি আর হবে না। আমাদের সব জিম্মিরও ঘরে ফিরে আসার বিরাট সুযোগ থাকবে। আবার নিরাপদ ভবিষ্যৎ করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও সিরিয়ার সঙ্গে প্রশাসন চুক্তি করতে পারে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই মানাতে পারবেন বলে জানান প্রতিবাদকারীরা। নেতানিয়াহুর কথায় আগে বিশ্বাস করতাম, কিন্তু এখন আর হয় না। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হলে ডোনাল্ড ট্রাম্পকে পদক্ষেপ নিতে হবে। নেতানিয়াহুকে তিনি মানাতে পারবেন। এদিকে গাজায় যুদ্ধবিরতির কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির জন্য জোর দিয়েছেন তিনি। চলতি সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে জানান ডোনাল্ড ট্রাম্প।